এই বাংলার জমিনের মধ্যে মানুষগুলো দিন ইসলাম শিখেছে, দিন ইসলাম তাদের কাছ থেকে গ্রহণ করেছে। এক সময় মানুষগুলোর মাথার মধ্যে ছিল টিকলি, এই টিকলি কেটে তাদের মাথায় টুপি পরায়া দিয়েছে। শরীরের মধ্যে ছিল ধুলি, তাদের ঈমান এনে শরীরের মধ্যে নবীর সুন্নাত জুব্বা পরিয়ে দিয়েছে। মানুষগুলো ছিল দিশেহারা, কোথায় যাবে, কার কাছে যাবে? ওই মানুষগুলোকে সঠিক পথের সন্ধান দিয়েছেন আউলিয়া কেরাম। কি বলে ঠিক কিনা? আউলিয়া কেরামদের প্রতি ঈমান রাখার দরকার আছে না নাই? কেউ যদি বলে আমি ওলি আউলিয়াদেরকে মানি না, ওলি আউলিয়াদেরকে বিশ্বাস করি না, সে কখনো ঈমানদার হতে পারে না। বাংলার জমিন, এই বাংলার জমিন চাষাবাদ করেছেন, ফসল ফলিয়েছেন আউলিয়া কেরাম। আজকে যারা ফসল খেয়ে ওলিদের বিশ্বাস করে না, আউলিয়া কেরামদের সঙ্গে বেয়াদবি করে, ওলিদের মাজার শরীফে গিয়ে বেয়াদবি করে, মনে রাখবেন আমার আল্লাহ তার বন্ধুদের সঙ্গে বেয়াদবির কারণে ওই লোকদেরকে দুনিয়ার মধ্যে বেয়াদবি করবে। নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাদেরকে বেয়াদবি করবে যারা আল্লাহর বন্ধুদের সঙ্গে, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে যারা বেয়াদবি করে। পৃথিবীর মধ্যে ওলিদের মাধ্যমে আপনি আমি ইসলাম পেলাম, আল্লাহ চিনলাম, রাসূল চিনলাম। আজকে একটি মজার তথ্য আপনাদেরকে দিয়ে যাই, অনেকেই হয়তো জানেন না। আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি হাদিসের দর্শ দিয়েছেন, বুখারী শরীফ পড়িয়েছেন, তার নাম হলো শেখ শরীফুদ্দীন আবু তাওয়ামা। সুবহানাল্লাহ। শেখ শরীফুদ্দীন আবু তাওয়ামা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের এই বাংলার জমিনে আগমন করেছেন। শুধু বাংলার জমিনে না, তিনি নারায়ণগঞ্জের জমিনে, নারায়ণগঞ্জের সোনারগাঁও, আমার বাড়ি সোনারগাঁও। আমরা জানি যে ঈশাখার আমলে প্রাচীন রাজধানীর নাম ছিল কি? সোনারগাঁও। তো ঈশাখার আমলের রাজধানী সোনারগাঁও, এটা আমরা সবাই জানি, কিন্তু হাদিসের রাজধানী সোনারগাঁও এটা আমরা জানি না। শেখ শরীফুদ্দীন আবু তাওয়ামা 1300 শতাব্দীতে তিনি এই সোনারগাঁয়ে আগমন করেন। যখন এই গোটা বিশ্ব
জন্য বলা হয় যে ঈমানের ৫ নম্বর খুঁটি, ৫ নম্বর স্তম্ভ হলো ওলি আউলিয়াদের প্রতি ঈমান। সুবহানাল্লাহ। আপনাদের মাঝে ঘোষণা করি, আকীদার ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে জানাই, আপনি এখন মোবাইলটা খুলে গুগলে সার্চ দেন যে পৃথিবীর মধ্যে মুসলমানদের জন্য সবচাইতে একমাত্র কোন আকীদা দামি। গুগল আপনাকে জানায় দেবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আসেন গুগল কোথায় পেল? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের মাঝে সোজা একটা দাগ দিলেন এবং সোজা দাগের চতুর্দিকে আরো একটা দাগ দিলেন। সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, এই যে আমি দাগ দিয়ে দিলাম এর মানে কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিছুই জানি না, যা জানি সব আল্লাহ এবং তার রাসূল জানে। সুবহানাল্লাহ। সাহাবাদের কত আদব, তারা বলতেন কি যে আমরা কিছুই জানি না, আমরা তো মূর্খ, যা জানে আল্লাহ এবং তার রাসূল জানে। অথচ আমার রাসূল দুনিয়ার কোনো ভার্সিটিতে পড়ালেখা করে নাই, দুনিয়ার কোনো মানুষ আমার রাসূলের শিক্ষকতা করে নাই, ধরে ধরে আলিফ বা তা সা এবিসিডি সরা কেউ শিখায় নাই। সেই রাসূল বলেন, আনা মুআল্লিমুল কাবিরুন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলাম আমি রাসূল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিছুই জানি না, যা জানি আল্লাহ এবং তার রাসূল জানে। আল্লাহর হাবিব বলেন, শোনো, এই যে আমি লম্বা করে একটা দাগ দিলাম, এই দাগের চতুর্দিকে আরো একটা দাগ দিলাম, এই লম্বা দাগটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সঠিক আকীদা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর এর পাশে যে দাগগুলো দিলাম, এই দাগগুলো হলো বিভিন্ন পথভ্রষ্টতার রাস্তা। কিয়ামত পর্যন্ত এই সঠিক আকীদা আহলে